হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব ঝিঙে বড়ি পোস্ত। তো শুরু করা যায়। প্রথমে আমি কড়াইতে 3 চামচ সর্ষের তেল গরম করে নেব। এরপরে কয়েকটা ডালের বড়ি ভেজে একটা ছোটো বাটিতে জল নিয়ে ওর মধ্যে ভিজিয়ে রাখবো। এরপর আমি কড়াইতে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে শুকনো লঙ্কার গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ ভাজবো। এরপরে শুকনো লঙ্কাটা ওখান থেকে তুলে নেব, কড়াই থেকে শুকনো লঙ্কাটা তুলে নেব। শুকনো লঙ্কাটা আমি তুলে রাখলাম। শুকনো লঙ্কাটা তুলে রাখার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এবার ঝিঙেটা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে এর সাথে মিক্সচার করে রান্না হতে দেবো। এরপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি স্বাদ মতন নুন, ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, অনেকটাই জল বেরিয়ে গেছে দেখা যাচ্ছে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা বড়িটা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করবো। 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট রান্না হয়ে যাওয়ার পর যখন ঝোলটা শুকিয়ে আসবে, গায়ে মাখা মাখা হয়ে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। নুনটা আমি টেস্ট করে দেখে নেব ঠিক আছে কি না। তারপর এর মধ্যে দেবো পোস্ত বাটা। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পোস্ত বাটাটা দিই যাতে পোস্তটা ছানা কেটে না যায়। পোস্তটা ফুটলে ছানা কেটে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে পোস্ত বাটাটা দিলে বেশি ভালো হয়। এবার ভালো করে মিক্সড আপ করে এর উপরে কাঁচা সর্ষের তেল 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। এরপর আমি ভেজে রাখা লঙ্কাটা ফ্লেভারের জন্য দেবো ও পরিবেশন করবো ঝিঙে বড়ি।